ভাবে
তোমরা নিতায়ের संसार दुर्ग जल धूप दितैष्य काम क्रोधादिनक्रम करे कबलीकृतैष्य पद अवलंबन हरि সমবেত আসিয়া মেলে ঘরে হয় বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজা। কালকে আপনারা সারা রাত্রি কীর্তন শুনেছেন। এর আগের বছরও দুপুর 1টাতে আমাকে দেওয়া হয়েছিল, আর এবছরও দুপুর 1টাতে আমি এসেছি। সময়টা পরিবর্তন হয়নি, ভক্ত পরিবর্তন হয়নি, কিন্তু একটু একাগ্র চিত্তে কীর্তনটা শুনবেন। কারণ কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, কিন্তু সব চঞ্চলতাকে দূর করে সংসারের চিন্তা ত্যাগ করে যদি 2 মিনিটও ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারে, গোবিন্দের কৃপা তবে লাভ হবে। নরোত্তম দাস ঠাকুর বললেন, বনেতে বা গৃহেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ। মানে তুমি বনে আছো না তুমি ঘরে আছো, हरेर नाम बलो करो नास्ते नास्ते गोदावरी नदीर तीरे महाप्रभु राय रामानंद के प्रश्न करलेन, रामानंद সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি কমি? রামানন্দ বলে, প্রভু রাধা কৃষ্ণ প্রেমিকার সংসারে শ্রেষ্ঠ বড় প্রতিটি কৃষ্ণ ভক্তের অন্তরে আমার ভগবান বিরাজ করে। বৈষ্ণব হইয়া হও নিরভিমান, জীবে জানিবে সম্মান, জানিবে কৃষ্ণ বিস্মান। মানুষের সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এই কথা সত্য শাস্ত্রে গায়। কবি চন্দ্রিদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে।
ভগবান কোথায় থাকেন মা? কোনো মন্দিরে? ভগবান কোনো মন্দিরে থাকেন না, ভগবান কোনো মসজিদে থাকেন না, ভগবান কোনো গুরুদ্বারে বা চার্চে থাকেন না, ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মধ্যে। তার প্রমাণ আমরা পেয়েছি। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান উত্তর দিলেন, নারদ, নাম কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়নে চো মদ ভক্তা দত্ত গায়ত্রী তন্ত্র কৃষ্ণামি। হে নারদ, মানে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি কোনো যোগী মুনি হৃদয়ে থাকি না, তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান বলেন, মদ ভক্তা দত্ত গায়ত্রী, যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে আমার নাম কীর্তন করে, তত্র কৃষ্ণামি। হে নারদ, আমি সেখানেই বিরাজ। যদি বলা না হইত তবে কি মেনে হইত, আমরা কেমনে ধরি যদি বলা না হইত আমরা কেমনে ভুলি যদি গোরা না হইতো কেমনে আমার শ্রীরাধার মহিমা ওই যে শ্রীরাধার মহিমা জানা তোকে, ওই যে শ্রীরাধার মহিমা শ্রীরাধার মহিমা শ্রীরাধার যদি কৃপা করে মায়া শিখ বলে বোঝের মহিমা শ্রী গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গে গৌরাঙ্গের গান গাইলে জীবন উদ্ধার হবে। জয় রাধে। এতদিন ধরে তো কীর্তন শুনছেন,
এই বছর নয়, বিগত বহু বছর ধরে কীর্তন শুনছেন, জীবন উদ্ধার হয়েছে? জয় রাধে। গৌরাঙ্গের গান গাইলে জীবন উদ্ধার হবে না। তাহলে আপনারা বলতে পারেন, তাহলে তুমি কেন গৌরাঙ্গের গান গাইছো? বলছে না, উদ্ধার হবে কিন্তু একটা কাজ করতে হবে। শুধু শুধু গাইলে হবে না, মানে আপনি গৌরাঙ্গের গান করছেন, ডাকাতিও করছেন, রাহাজানিও করছেন, সেটা হবে? তাহলে কেমন করে গাইতে হবে? সরল করিয়া শিবরঙ্গের গুণা সদর করিয়া কারণ তিন ভুবনে এমন দয়া, গৌরের মতো এমন দয়া, সেই প্রেমের অবতারের দয়া আমি নাহি দেখি একই তিন ভুবনে বলে এমন দয়া, বলে গৌরের মতো দয়াল কোনোদিনও হয়নি আর হবেও না। আজকে সত্য যুগে তিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনি রাম, তারপর যুগে তিনি কৃষ্ণ, আর কলিকালে তিনি গৌর। তাহলে গৌরের মধ্যে কি এমন ছিল যেটা নারায়ণের মধ্যে ছিল না, রামের মধ্যে ছিল না, কৃষ্ণের মধ্যে ছিল না? বলে ছিল। নারায়ণ এনেছিলেন সুদর্শন চক্র, রাম আনলেন তীর ধনুক, কৃষ্ণ মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরলেন। কিন্তু কলিকালে যে গৌর এসেছে না, সে কোনো অস্ত্র নিয়ে আসে নাই। সে না আনলো গদা, না আনলো তীর ধনুক, না আনলো সুদর্শন চক্র। তাহলে কি এমন আনলো? হরি নাম দিয়া আমাদের হৃদয় সজীব, যাচিয়া জীবের প্রাণে হরি নাম দিয়া আমাদের হৃদয়